নমস্কার। কবিতা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বোটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শুনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বোটের তোরে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হেরো মাঠের পোতে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কূলে। ঘাটে গোপাঙ্গনা জোরে কাপে খেয়াতরির পরে, হেরো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানে তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলে অশোক বনে শিখি পুচ্ছ শিরে। জবেদোলার ফুলরশি দিবে নিপ শাখায় কষি, মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। কি অপূর্ব সুন্দর না! একমাত্র কবিগুরুই বোধ এরকম লিখতে পারে। কোথায় উনি নোবেল জয়ী, আর কোথায় লিখছেন জন্মান্তরে পরজন্মে উনি সেই ব্রজের রাখাল বালক হতে চান। কত একটা সাধারণ জীবন উনি বেছে নিতে চান, কত সহজ সরল গ্রামের মাঠে পথে ঘুরে বেড়ানো, বাঁশি বাজানো, সব কিছু ওনার মনের মধ্যে গেঁথে রয়েছে। তাই আবার সেই উনি বাংলায় গ্রাম জীবনেই ফিরে আসতে চান। নমস্কার।